আসসালামু আলাইকুম। আমি জাপানের ওকায়ামা থেকে বলছি। তো আজকে আমি আহ সেনমঙ্গাক্কো, তানকি দাইগাকু আর দাইগাকুর মধ্যে যে পার্থক্য সেটা নিয়ে কথা বলবো। অনেকে সেনমঙ্গাক্কো আর তানকি দাইগাকু সেম মনে করে, কিন্তু এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে, যে পার্থক্যের জন্য অনেকে সেনমঙ্গাক্কোতে ঢুকবে নাকি তানকি দাইগাকুতে ঢুকবে তারা আসলে কনফিউশন হয়ে যায়, কনফিউশনে পড়ে যে কোনটা আমার জন্য বেটার হবে, কোনটা আমার জন্য ভালো হবে। তো আমি প্রথমে সেনমঙ্গাক্কো নিয়ে বলতে চাই। সেনমঙ্গাক্কো এটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এটাকে বলা হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, আর যদি ইংলিশে বলি তাহলে হচ্ছে ভোকেশনাল স্কুল। তো এটা মূলত কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের ওপর বেস করে ওরা আপনাকে স্কিল ডেভেলপ করে দিবে। সেনমঙ্গাক্কো মূলত 1 বছরও হয়ে থাকে, 2 বছরও হয়ে থাকে, আবার 3 বছরও হয়ে থাকে। তো সেনমঙ্গাক্কোতে 10 বছরের পড়ার অভিজ্ঞতা থাকলেও আপনাকে অনেক সময় অ্যাডমিশন নেয় অনেক সেনমঙ্গাক্কো। আবার কিছু কিছু সেনমঙ্গাক্কো 12 বছর অভিজ্ঞতা চায়। তবে চিউগাক্কো সৎসুগিও করলেও আপনাকে সেখানে অ্যাডমিশন আপনি হতে পারবেন অনেক। সেনমঙ্গাক্কো আপনি কথা বলে দেখতে পারেন। আর সেনমঙ্গাক্কো মূলত যারা দ্রুত জবে ঢুকতে চায় তাদের জন্য বেস্ট অপশন বলে আমার কাছে মনে হয়। সেকেন্ড আমি বলবো হচ্ছে তানকি দাইগাকু নিয়ে। তানকি দাইগাকুটা যদি আমি বলি, তানকি মানে হচ্ছে শর্ট ইউনিভার্সিটি, আর দাইগাকু মানে হচ্ছে ইউনিভার্সিটি। তানকি দাইগাকু মানে হচ্ছে শর্ট ইউনিভার্সিটি। এটাকে যদি ইংলিশে বলি তাহলে এটাকে বলা হচ্ছে জুনিয়র কলেজ। তো এটা মূলত আপনার, এটা হচ্ছে ক্রেডিট সিস্টেম, ইউনিভার্সিটির মতোই কিছুটা ক্রেডিট সিস্টেম। এটা 2 বছরের কোর্স হয়। এটা মূলত আপনার 12 বছর পড়ার অভিজ্ঞতা না থাকলে এখানে আপনাকে অ্যাডমিশন নিবে না। বা অবশ্যই 12 বছর পড়ার অভিজ্ঞতা থাকতে হবে। এবং আপনি যদি তাঙ্কি দাইগু সৎসিকিও করেন তাহলে ইউনিভার্সিটিতে 3য় বর্ষের ছাত্র হয়ে আপনি আর 2 বছর যদি আপনি ইউনিভার্সিটিতে পড়েন তাহলে আপনার 4 বছর পড়াশোনার অভিজ্ঞতা অনুযায়ী আপনি গ্রাজুয়েটের সার্টিফিকেট আপনি পাবেন। এইটা ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন, এই হচ্ছে একটা প্লাস পয়েন্ট। তবে কিছুটা পার্থক্য আছে অবশ্যই। তানকি দাইগাকুর একটু আমার মনে হয় যে কিছুটা সেম হলেও কিছুটা পার্থক্য আছে এই দুইটার মধ্যে। আর ইউনিভার্সিটি তো অবশ্যই 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে কিছু যেমন যদি একটু ভালো ইউনিভার্সিটি হয় তাহলে অবশ্যই N2 N1 লাগে, এবং প্লাস হচ্ছে ইন্টারভিউ, প্লাস হচ্ছে রিটেন পরীক্ষা দিতে হয়। এটা হচ্ছে ফরেনারদের জন্য।